নমস্কার সবাইকে, আমি রিম্পা বলছি। ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আজ বুধবার, সন্ধ্যা হয়ে গেছে। এখন প্রায় 7টা মতো বাজে। ঘুগনিটা দুপুরবেলায় ভিজিয়ে রেখেছিলাম, তো ভাবলাম এখনই করে নিই। একটু ঝাল ঝাল করেই করবো, কারণ মায়ের খুব জ্বর, তো জ্বরটা কেটে গেছে কিন্তু কিছুই খেতে পারছে না। তাই ভাবলাম একটু ঝাল ঝাল করেই ঘুগনিটা বানাই। এই তো ঘুগনিটা সিদ্ধ করে রেখেছিলাম, সাথে আলুটাও। এখন পেঁয়াজ লঙ্কা কেটে সব কিছু রেডি করে রাখছি, নাহলে গুছাতে টাইমও চলে যায় আর এটা ওটা খুঁজেও পাই না। তাই দুটো পেঁয়াজ এবং লঙ্কাগুলো ছোটো ছোটো কুচি করে কেটে নিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে দেব, তাই জন্য সব কিছু রেডি করে রাখছি। তো দুটো পেঁয়াজ প্রায় কাটাই হয়ে গেছে। এবার গ্যাসের উপর কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে একটু সামান্য দারচিনি একটু ছেড়ে দিয়েছি, যাতে একটুখানি স্মেলটা ভালো আসে। এই দারচিনি ছেড়ে দিয়েছি। এবার কড়াইটাকে ভালো করে তেলটাতে নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাগুলো একটু দিলাম। এর সাথে আদাটা কুচি করে দিয়েছি, গ্রেট করে দিয়েছি আর কি। এবার একটু নাড়াচাড়া করে একটু ভাজা গন্ধ হয়ে গেলেই ঘুগনির জলটা দিয়ে একটু নাড়াচাড়া করব, একটু কষিয়ে নেব। সাথে পাশে আলুটাও রয়েছে, আলুটাও যে সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুটাও রয়েছে। এবারে আলুটাকে ছাড়িয়ে নিচ্ছি চোকলাগুলো, এবং একটু ভাজা হয়ে গেলেই ওর মধ্যে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো সব দিয়ে আর একটুখানি ঘুগনির যে জলটা ওটা দিয়ে নেড়ে ছেড়ে একটু কষিয়ে নিচ্ছি, যাতে পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায়। এরপরে দিয়ে দেবো ঘুগনিটা। এই তো ঘুগনিটা দিয়ে দিলাম। এবার জাস্ট একটু হালকা করে ফুটে উঠলেই নামিয়ে দেব, কারণ আগের থেকে ভালো করে সিদ্ধ করে রেখেছিলাম এবং ওই সিদ্ধর মধ্যেই দিয়েছি, একটু নুন দিয়েছিলাম, একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। লঙ্কার গুঁড়োটা আমরা তেমন একটা খাই না, একটু অ্যাভয়েডই করি, তাই জন্য। এই তো প্রায় ফুটে উঠেইছে, এবার নামিয়ে দেব। আবার ওই বাড়িতে যাওয়াটা তাড়া আছে, ওই বাড়িতে যাবো, এজন্যই তো হয়ে গেছে। এবার নামিয়ে দিচ্ছি, নামিয়ে রুটি করে মাকে দিয়ে দেবো। তাহলে আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আজকের মতো টাটা।